জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত। এরপর যা থাকছে, এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ঢাকায় মার্চ ফর গাজা দেখে আপ্লুত যুবক, আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত। আরও জানিয়ে দেব পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্ব এবং ইতিবাচক হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা। গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত। দিনের গাজায় যুদ্ধের পর থেকে বর্বর হামলা আরো জোরদার করেছে ইসরায়েল। গত মধ্যরাতে গাজার সর্বশেষ কার্যকর হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার পর রোববার ৩২ জন হত্যা করেছে দখলদার বাহিনী। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ নিহত হয়। লাইভ প্রতিদিন বলা হয়, বিমান গাজার আল আহলি হাসপাতাল কেন্দ্রীয় অংশ এবং এল বালা এবং দক্ষিণ খান বোমা ফেলে। পৃথক লাইভ প্রদানের টিআরটি গ্লোবাল আল বালাতে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের মাঠে বাস্তুচ্যুত ও বেসামরিক নাগরিক আশ্রয় ইসরায়েলি গোলাবর্ষণ বেশ কয়েকজন আহত হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৫০,৯৪৪ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ১১১ জন আহত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ইসরায়েলি আক্রমণে আহতদের সংখ্যা ১,১৬,১৫৬ জনে দাঁড়িয়েছে। অনেক এবং ধ্বংসস্তূপের এবং রাস্তায় আটকা পড়ে আছে, কেননা উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এবার সিরিয়া দখলে নিয়েছে ইসরায়েল। বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া জোর সামরিক তৎপরতা শুরু দখলদার ইসরায়েল বাহিনী। দেশটির ১২০০ মাইল ভেতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা, বাড়িয়েছে হামলাও। শুধু বিমান হামলায় নয়, একের পর এক ভূখণ্ড দখলের মনোনয়ন তারা। ইতিমধ্যে বেশ কিছু এলাকা দখল, কমপক্ষে ৯টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। এছাড়া সড়ক, নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণও করেছে। গাজার পর এবার সিরিয়া দখলে ইসরায়েল সেনারা। খবর, সিরিয়ার ইসরায়েলি বাফার জোনের ইত্রা শহরের কাছে ছোট্ট একটি গ্রাম রাসোমাল রাওয়াদি। ১৮ ডিসেম্বর রাতে হঠাৎ গুলি বিমান হামলার বিকট শব্দ থেকে ওঠেন গ্রামের বাসিন্দারা। এরপর ভোর হতে না হতে শুরু হয় তল্লাশি। ৬৫ বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহমাদ বলছেন, ইসরায়েল সেনাবাহিনী ঘর বাড়ি তল্লাশি শুরু করে, কিছু ঘর ধ্বংস করে দেয়, অনেক পরিবারকে তুলে রাখা হয়। গত ৪ মাস ধরে গ্রামটি ইসরায়েল নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় ৩৫০ তাদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল আহমাদ। যদিও ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শহরের দক্ষিণ সিরিয়ায় আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অন্য কিছু দেয়। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত। সিরিয়া আইনজীবী ও মানবাধিকার কর্মী মোহাম্মদ ফায়াদ বলছেন, ইসরায়েল সামরিক কর্মকর্তারা মানবিক সহায়তা ও প্রদানের অজুহাতে বেসামরিক যানবাহন করে হামাদিয়া গ্রামে প্রবেশ করেছে। ঢাকায় মার্চ ফর গাজা দেখে আপ্লুত যুবক, আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে। এই মাঝে শনিবার ১২ এপ্রিল বাংলাদেশের ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা বিশ্বজুড়ে নজর কেড়েছে। আয়োজনটি গণমাধ্যমে এই নিয়ে প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন প্রান্তের প্রশংসা কুড়াচ্ছে। ঢাকা মার্চ ফর গাজা নিয়ে মাজদি বেনগাজি নামে এক আরব পোস্ট সোশ্যাল মিডিয়ার ব্যাপক সাড়া ফেলেছে। গাজার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে গেছেন। শপথ করে বলছি, তাদের সামনে আমি আমার আরব জাতীয়তা নিয়ে লজ্জিত। গত ২ দিনের মার্চ ফর গাজা ও বাংলাদেশ নিয়ে একাধিক পোস্ট করেছে মাজাদি বেনগাজি। এক পোস্টে তিনি বলেন, কেউ বাংলাদেশের মানুষকে বলছেন চেঁচামেচি করে লাভ নেই, তারা তো অত্যন্ত কিছু একটা করছে, আর আপনারা পর্দার পিছনে বসে মানুষের সমালোচনা ছাড়া কি করছে। আরেকটি পোস্টে মাজাদি বেনগাজি লিখেছেন, গাজার পাশে বাংলাদেশ হলেও হয়তো এত কষ্ট হতো না, কিন্তু জাহাজের যে প্রয়োজন বাতাস তো আর বয়ে চলে না। অপরদিকে বাংলাদেশ মার্চ ফর গাজা কর্মসূচির খবর বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য আরব নিউজ, এমনকি টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে রাজধানী ইসরায়েল বিক্ষোভ, লাখো মানুষের সমাবেশের খবর উঠে আসে। একইভাবে উঠে সোয়ারেদে উদ্যান, হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে প্যালেস্টাইন স্লোগানের ঘটনাও। কোনো বৈশ্বিক গণমাধ্যম ১ লাখ মানুষের কথা উল্লেখ করলেও আরব নিউজ জানিয়েছে, ঢাকার সমাবেশে অংশ নেন ১০ লাখের বেশি মানুষ। এদিকে বাংলাদেশ সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সংহত সমাবেশ বর্ণনা করা হয়েছে।
পারমাণবিক প্রযুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট চুক্তি সই করবে। রোববার 13 এপ্রিল সৌদি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিব রাইটস জানিয়েছেন, বেসামরিক পারমাণবিক প্রযুক্তি জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি প্রাথমিক যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন কর্মকর্তা বলেন, পারমাণবিক সহযোগিতার বিশদ বিবরণ এই বছরের শেষে আসবে। এই সহযোগিতা সৌদি আরব একটি বাণিজ্যিক পারমাণবিক গড়ে তোলার উপর। মার্কিন কর্মকর্তা বলেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক বিকাশে রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করে ওয়াশিংটন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে জ্বালানি সচিব বলেন, আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রের নিয়োগকারী নেতৃত্বাধীন দেশগুলোর মধ্যে একটি, যা উভয় দেশের জন্যই জয়। যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস। মিশরের কায়রোতে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধিত্ব দল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনা যুক্ত করেছে। তারা এই আলোচনার দায়িত্বশীল এবং ইতিবাচক বলে জানিয়েছে এক প্রতিবেদনে গণমাধ্যম আহরাম। হামাস আরও জানিয়েছেন, তারা রামাল্লায় ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি আলোচনায় তাদেরকে দায়িত্বশীল এবং ইতিবাচক বর্ণনা করেছে এবং বলেছে, যতদিন আলোচনা গাজা যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করেছিল, ততদিন তারা যে কোনো নতুন প্রস্তাবের জন্য। হামাস আরও বলেন, তিনি জনগণ এবং তারা দখলদার উদ্দেশ্য এবং রাজনৈতিক খোলা সম্পর্ক ভালোভাবে, তাই আমরা আমাদের ন্যায্য দাবিগুলো যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরায়েল বাহিনীর প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের এর মধ্যে প্রধান জেরুজালেম রাজধানী স্বাধীন রাষ্ট্র স্থাপন।